powered by AKT Ghee, co-sponsored by Aburon. নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আছি আপনাদের সঙ্গে সুস্মৃতি। যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই, লক্ষ্মীরে হারাবই যদি, অলক্ষ্মীরে পাবই। এই কথাগুলি বললেই যে দৃশ্যটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটি তাসের দেশ নাটকের দৃশ্য। আর আজ আমরা থাকব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত তাসের দেশ নাটক অবলম্বনে তার গান এবং কথায়। আর আজ যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অর্থাৎ যাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী নয়নরঞ্জন মুখোপাধ্যায়। দাদা, আপনাকে অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পী রয়েছেন যন্ত্রাংশের সঙ্গে। প্রতিদিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দাদা, আমরা তো আজকে তাসের দেশে থাকবো নিশ্চয়ই। তো প্রথমে আমরা কি শুনবো, কি দিয়ে শুরু হবে? আমি একটি গীতাঞ্জলির পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করি। বেশ। তারপরে আমরা বিষয়ভিত্তিক যেরকম সিকোয়েন্স আছে তাসের দেশের নাটিকার, সেই রকম গানে যাব আলোচনার সাথে সাথে। প্রথমে পূজা পর্যায়ের গান। বেশ বেশ। যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যায় বেদনা পাই শয়নে স্বপনে, যেন ভুলে না যায় বেদনা পাই শয়নে স্বপনে, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে উঠে ধনে, তবু কিছুই আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে। যদি আলস ভরে আমি বসি পথের পরে, যদি ধুলায় শয়ন পাতি সযতনে, যেন সকল পথে বাকি আছে সে কথা রয় মনে,
যেন ভুলে না যায় বেদনা পাই শয়নে স্বপনে। যতই উঠে হাসি ঘরে, যতই বাজে বাঁশি, ওগো যতই গৃহ সাজাই আয়োজনে, যেন তোমায় ঘরে হয়নি আনা সে কথা রয়ে মনে। যেন ভুলে না যায় বেদনা পাই শয়নে স্বপনে। যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে। অসম্ভব সুন্দর একটি নিবেদন দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গল্পগুচ্ছে একটা আষাঢ়ে গল্প নামে একটি ছোট গল্প রচনা করেছিলেন। এটি রচনা করেছিলেন 1299 বঙ্গাব্দে। পরবর্তীতে এই গল্পটি অবলম্বনে তিনি রচনা করেন তাসের দেশ নামে একটি রূপকধর্মী নাটক। আর এই নাটকটি রচনার পর তিনি যাকে এই নাটকটি উৎসর্গ করেছিলেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছেন, স্বদেশের চিত্তে নূতন প্রাণ সঞ্চার করবার পূর্ণ ব্রত তুমি গ্রহণ করেছ। সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকাটি উৎসর্গ করলুম। আর এই তাসের দেশ নাটকটি কবিগুরু লিখেছিলেন শান্তিনিকেতনে বসে 1345 বঙ্গাব্দে। দাদা, আমরা কথা তো বলবই, আবার যাব আমরা গানে। এবার কি শুনবো? হ্যাঁ, তাসের দেশ নাটিকার যে সূচনা সঙ্গীত আমরা মনে করে থাকি, প্রথম যে গানটি দিয়ে শুরু, হ্যাঁ হ্যাঁ, খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওখানে না ওখানে বায়ু, এটা যেন একটা থিম সং। একদম এই গান দিয়ে শুরু। তো আমি নাটিকার আলোচনা যেরকম এগোবে, আমি গানের সিকোয়েন্স ধরে সেইভাবেই এগোতে চাইছি। একদম। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বায়ু। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বায়ু। তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বায়ু। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয়ে তো তরণীর ক্রন্দন শঙ্কার। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয়ে তো তরণীর ক্রন্দন শঙ্কার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাইও। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বায়ু। গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে। গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে।
সংশয় পার আমার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে। যদি মাথে মহাকাল উদ্দাম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। যদি মাথে মহাকাল উদ্দাম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। হইও না কুণ্ঠিত তালে তার দিও তাল, জয় 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 গান গাইও। হাই মারো মারো গান হাইও হাইও হাইও। করবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওগনে নাও খানি বাইও। তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান হাইও হাইও হাইও। করবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওগনে নাও খানি ভাইও। করবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওগনে নাও খানি ভাইও। করবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওগনে নাও খানি ভাইও। অসাধারণ। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃত অর্থেই একজন মুক্ত মনের অধিকারী ছিলেন। তিনি চেয়েছিলেন সমস্ত জড়ত্ব থেকে মুক্তি, এবং তিনি এইটি মনে করতেন যে জীবন মানে শুধু নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা নয়, জীবন মানে মুক্তি। আর এই তত্ত্ব আমরা তার বিভিন্ন রচনার মধ্যে পেয়ে থাকি। ঠিক তেমনভাবেই যেমন দাদা এই আমরা তাসের দেশে দেখি যে তিনি মুক্তির কথা বলেছেন, এবং সমস্ত জড়ত্ব থেকে বা নিয়মের অনুশাসন থেকে যাতে বেরিয়ে আসা যায়, তিনি কিন্তু সেই বার্তাই এই নাটকের মধ্যে দিয়েছেন। সেটাই প্রাণ সঞ্চার, পুরনো কিছু সবকিছুকে ঝেড়ে ফেলে একদম মানে বদ্ধ যা কিছু যে চিরাচরিত যেটা হয়ে আসছে সেইটাকে কাটিয়ে উঠে আমরা নতুন কিছুর সন্ধান করব, এই বার্তাই তো তিনি বোধহয় এই নাটকের মধ্যে দিতে চেয়েছেন। আর তিনি এই বার্তাই যে গতির যে নিয়ম এবং যৌবনের জয়গানের বার্তাই তিনি এই নাটকের মধ্যে দিয়েছেন। দাদা আমাদের আলোচনা তো চলবেই, আবার আমরা পরের গান শুনবো আপনার। এবার কি শুনবো দাদা? আসলে যেরকম পরম্পরা যাচ্ছে, নাটিকার পরম্পরা, যে রানীমার সঙ্গে আলোচনা হচ্ছে রাজপুত্রের, সে তার আর রাজপ্রাসাদ তার ভালো লাগছে না, সবকিছুর মধ্যে সে একবারে বদ্ধ হয়ে উঠেছে, নতুন জীবনে নতুন কিছু জানার চেষ্টা, বাইরে যেতে চাইছে। তো তখন ওই সদাগরের সঙ্গে তার আলাপ হচ্ছে, তার কথা হচ্ছে। তখন বলছে যে রাজপুত্র তুমি কি সব বাজে কথা বলছো, মনের আসল কথাটা লুকিয়েছো, তোমার মনের কথাটা কি, তুমি কি করতে চাইছো? রানীমা বলছেন, হ্যাঁ সদাগর বলছে। তখন এই গানটি আসছে, গোপন কথাটি, তাহলে রাজপুত্রের মনের গোপন কথাটি কি, একদম সেই আলোচনায় একটি গান আমি করি। তিনি পত্রলেখাকে বলছেন যে ওগো পত্রলেখা তুমি কি জানো রাজপুত্রের মনের কথা। ঠিক, তা পত্রলেখা আর রাজপুত্র এই দুজনের মিশ্রিত এই গানটি। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি না 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 রবে না গোপনে, গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি বিভল হাসিতে
বাজিল বাঁশিতে বিভল হাসিতে, বাজিল বাঁশিতে স্ফুরিত অধরে নিভৃত স্বপনে। না 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 রবে না গোপনে, গোপন কথাটি রবে না গোপনে। উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি। মধুপ গুঞ্জরিল মধুর বেদনায় আলোক পিয়াসী অশোক গুঞ্জরিল। হৃদয় শতদল করিছে টলমল, অরুণ প্রভাতে করুণ তপনে। না 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 রবে না গোপনে, গোপন কথাটি রবে না গোপনে। উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি। না 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 রবে না গোপনে, গোপন কথাটি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ এই নাটকটিতে যে দেশের একটা চিত্র দেখতে পাই, দাদা আপনার সঙ্গে যদি আমি ঠিক হই যে তাসের দেশে যে দেশে রাজপুত্র গেলেন সেখানে একটা পরিবর্তন বিমুখ দেশ, যেখানে একদম কঠিন, হ্যাঁ কঠিন দেশ, যেখানে নিজেদের নিয়মেই সব কিছু চলে, যেখানে নিয়মের বাইরে কিছু কোনো কোথাও যাওয়া যাবে না, তাই না? তো সেই রকম একটি দেশে রাজপুত্র পৌঁছলেন, হ্যাঁ, যেটি তাসের দেশ রবীন্দ্রনাথ বলেছেন, এবং যেখানে কোনো নেই হাসি, যেখানে কোনো নেই আনন্দ, যেখানে কোনো নেই প্রাণের চঞ্চলতা উচ্ছলতা, কেবল চিরাচরিত কয়েকটি নিয়মের অনুশাসনে সেখানকার সদস্যরা জীবনযাপন করছেন, তাই তো? এবার সেই জায়গা থেকে রবীন্দ্রনাথ চেয়েছিলেন কিভাবে, রবীন্দ্রনাথ এই যে রাজপুত্রর সংস্পর্শে এসে তারা যে জীবনের মুক্তির স্বাদ পেয়েছিলেন, আর এই মুক্তিটাই তো রবীন্দ্রনাথ চেয়েছিলেন, তাদের মানুষ হয়ে তুলেছে, মানুষ করে তাদেরকে মানুষ করে তুলেছেন। শেষের যে গান তাতে বলেছেন মানুষ কি হতে পারবো, সেটাই সেইখানে বলেছেন। হ্যাঁ, তারা বলছেন আমরা মানুষ কি হতে পারবো, সেটা একদম শেষে আমরা আলোচনায় আসব। তো আসলে কবিগুরু তো খুব উচ্চ মানসিকতার মানুষ, তিনি তো চিরাচরিত সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাননি। দেশের অবস্থা এবং মানুষের মনের সংস্কার, রিজিডিটি সবকিছু মিলিয়ে তার চ্যালেঞ্জ এটা, সমস্ত সেই দিকে তিনি তাকে আঘাত করেছেন এইভাবে। একদমই। আর তিনি তো চেয়েছিলেন সমস্ত কুসংস্কারের ঊর্ধ্বে উঠে মানুষ, আর তিনি তার ধর্মকেও যদি আমরা বলি সেটিও তো তিনি সেই তার ধর্ম বলতে সেই মনুষ্যত্ব ধর্ম, সেই মানব ধর্ম, প্রতি ক্ষেত্রেই প্রত্যেকটি রচনার মধ্যেই তো আমরা তার প্রকাশ পাচ্ছি। তো দাদা আমরা যাব পরের গানে। হ্যাঁ, আমি গানের নাটিকার গানের সিকোয়েন্স ধরেই চলেছি। তো এখনো রাজমাতার সঙ্গে রাজপুত্রের কথাবার্তা চলছে, তার মনের ইচ্ছেটি যে যাবে বাণিজ্যেতে যাব করে বাইরে বেরিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, তো সেই গানটি আমি এখন করি, বাণিজ্যেতে যাব। যাবই আমি যাবই, ওগো বাণিজ্যেতে যাবই, যাবই আমি যাব। লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই, যাবই আমি যাবই।
সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার দাঁড়ি, কোন পুরীতে যাব নিয়ে কোন সাগরে পাড়ি, কোন তারকা লক্ষ্য করি কুল কিনারা পরি হরি, কোন দিকে যে বাইব তরি বিরাট কালো নীরে। মরবো না মরবো না মরবো না আর ব্যর্থ আশায় সোনার বালুর তীরে, যাবই আমি যাবই। নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা, নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীড় বেঁধেছে সাগর বিহঙ্গেরা, নারিকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে ডাকে, ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগ নদী, সাত রাজার ধন মানিক পাবো মানিক পাবো, সেথায় নামি যদি আমি যাবই আমি যাবই, ওগো বাণিজ্যেতে যাবই যাবই আমি যাবই। আসলে গানের অর্ধাংশ এই অংশটা এখানে আছে, তারপরে কিছু কথাবার্তা, তারপর আবার শেষ অংশটাতে আসবো আমি। একদমই তাই। তো আমরা আবার পরের অংশে যাব। একটু কথা যে যে রাজপুত্রের এই যে রাজপ্রাসাদের জীবন, এটি তো তার পছন্দ হচ্ছিল না বা থাকতে তিনি চাইছিলেন না। এই যে গতানুগতিক জীবন থেকে তিনি বেরিয়ে আসতে চাইছিলেন অজানাকে জানার উদ্দেশ্যে, একদম নিরুদ্দেশের উদ্দেশ্যে তাকে, আর নতুনকে কিছু খুঁজতে, কারণ ঠিক এর পরেই হ্যাঁ এই গানটি তো পরের অংশই তো আবার রয়েছে, যে বলছে সদাগর বলছে তোমার গানের সুরে বোঝা যাচ্ছে মানিকটি তো সদাগরই মানিক নয়, এই মানিকের নাম বলো, এই মানিকের নাম কি, কি খুঁজতে তুমি যাচ্ছ? তখন বললো নবীনা, নবীনা মানে সামথিং নিউ, এটা একটা রূপক, নতুন কিছু জানার, রূপক তো নতুনত্ব, নতুনের দিকে তিনি তাকিয়ে রয়েছেন, সেইখান থেকে নবীনা হচ্ছে নতুন। আর রবীন্দ্রনাথ কোথায় এই রূপক হিসাবে, এই নতুনকে রূপক হিসাবেই ব্যবহার করেছেন। হ্যাঁ, এই নবীনাকে, এই নতুন সৃষ্টি, নতুন কিছু জানা, একদম। তাহলে আমরা পরের অংশে যাব, এই গানের যে পরের অংশটুকু, পরের অংশে আসছি। তার আগে ওই হে নবীনা গানটি হোক, হে নবীনা হে নবীনা, তারপরে একদম শেষে আসছে আপনার বাণিজ্যতে যাবই একদম। আর গানের যেভাবে যেটুকু অংশ আপনি আছে সেটা আপনি তো পুরোটাই মানে শোনাবেন আমাদেরকে। হে নবীনা হে নবীনা, প্রতিদিনের পথের ধুলা যায় নাচি না, যায় নাচি না। হে নবীনা হে নবীনা, প্রতিদিনের পথের ধুলা যায় নাচি না, যায় নাচি না। শুনি বাণী ভাসে বসন্ত বাতাসে, প্রথম জাগরণে দেখি সোনার মেঘে লীনা লীনা। হে নবীনা
নাচি না, যায় নাচি না। স্বপ্নে দাও ধরা, কি কৌতুকে ভরা, স্বপ্নে দাও ধরা, কি কৌতুকে ভরা, কোন আলোকার ফুলে মালা সাজাও চুলে, সাজাও কোন জানার সুরে বিজনে বাজাও বিনা, বাজাও হে নবীনা, হে নবীনা। প্রতিদিনের পথের ধুলায় যায় নাচি না, যায় নাচি না। রাজপুত্রের এই যে নতুনকে জানা বা নতুনকে চাওয়া, তার মধ্যে একটা সেই তৃষ্ণাটা ছিল। দাদা, আমরা যাব পরের আলোচনায়, কিন্তু সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। আর আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক তাসের দেশ। আমরা পরের আলোচনা এবং গানে যাব, তার আগে একটু দর্শক বন্ধুদের জানাই, প্রতিদিনের মতো আজও আমাদের টেলিফোন নাম্বারটি খুলে দেওয়া হয়েছে। আপনারা যারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন এবং ভাগ করে নিতে চাইছেন আপনাদের রবি চেতনা, আপনাদের রবি ভাবনা, তাসের দেশ সম্পর্কে আপনাদের ধারণা, তাহলে আপনারা অবশ্যই আমাদের সরাসরি টেলিফোন করার নাম্বারে ফোন করুন এবং আমাদের সঙ্গে ভাগ করে নিন আপনাদের চিন্তাভাবনা, এবং অবশ্যই জানাবেন আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আমরা আসবো দাদা আমাদের সেই আলোচনায়। এই যে হে নবীনা গানটির পর সওদাগর বলছেন, তোমার এই স্বপ্নের ধন কিন্তু সংগ্রহ করা শক্ত হবে। ইতিমধ্যে রাজমাতার প্রবেশ। সওদাগর বলছে, রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন, উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। মা বলছেন, সে কি কথা, আবার ছেলে মানুষ হতে চাস নাকি? রাজপুত্র বলছেন, হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধি, ঘেরা জগতে প্রাণ একেবারে হাঁপিয়ে উঠেছে। মা বলছেন, বুঝেছি বাছা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব, পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে, তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সে সুযোগ তোমার ঘটেনি। আমরা তারপরেই আরেকটি গান আছে, যে বলছেন চাইতে চাও সে সুযোগ তোমার এখনো ঘটেনি, তখন উনি বলছেন আর কি, রাজপুত্রের গান আছে, আমার মন বলে চাই চাইবো, তো গানটি চেষ্টা করি। হ্যাঁ দাদা, আমরা পরের গানে যাব। একটু যদি একটা ফোন এসেছে, যদি আমরা নিয়ে নিই ফোনটি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, আমি সৌগত গুহ, পূর্ণিয়া, বিহার থেকে বলছি। আচ্ছা, নমস্কার। নমস্কার দাদা, বলুন। হ্যাঁ, এত সুন্দর সঞ্চালন তো হচ্ছে তোমার, এই প্রথম তোমার সাথে আমার কথা হচ্ছে। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, সুন্দর করে তাসের দেশ সম্পর্কে তুমি বলছো গুছিয়ে, আমাদের খুব ভালো লাগছে। আর নরেন্দ্রের কাছেই যাই সরাসরি। হ্যাঁ দাদা, বলুন। হ্যাঁ, খুব সুন্দর, আপনার তো কণ্ঠস্বর এবং গায়িকী অপূর্ব, এবং আজকের বিষয়টাও খুব ভালো, প্রাসঙ্গিক, তাসের দেশ। আমি এর থেকে দুটো গানের কথা বলি আপনাকে।
আমরা নতুন যৌবনের দূত, রাজপুত্রের গান। হ্যাঁ, আরেকটি গান বলছি, তলায় গেল ভগ্ন তরি তুলে এলেন ভেসে, এটা বাউলঙ্গের রাজপুত্রের গান। এ দুটো থাকলো, খুব সুন্দর হচ্ছে এবং সঞ্চালনা ভীষণ ভালো করছেন উনি, এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদেরও আমার অজস্র ধন্যবাদ জানাই, এত সুন্দর করে তারা পরিবেশন করে। সঙ্গে রইলাম, সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ দাদা, এইভাবে আপনি আমাদের সঙ্গে থাকবেন। আর ফোন আছে? ঠিক আছে, রাজপুত্রের গান। হ্যাঁ। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো। সকল পাওয়ার মাঝে আমার মনের বেদন বাজে, নাই 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 গো। সকল পাওয়ার মাঝে আমার মনের বেদন বাজে, নাই 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 গো। আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। হারিয়ে যেতে হবে আমায়, ফিরিয়ে পাবো কবে? হারিয়ে যেতে হবে আমায়, ফিরিয়ে পাবো তবে। সন্ধ্যা তারা যায় যে চলে, ভোরের তারায় জাগবে বলে বলে সে, যাই 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 গো। আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। যখন রানীমা বুঝতে পারছেন ছেলেকে তো আর ধরে রাখা সম্ভব নয়, তখন তিনি বুঝতেই পেরেছেন যে ছেলেকে এবার ছাড়তে হবে। তো তখন রানীমা বলছেন, বাছা তোমাকে ধরে রাখতে গেলেই হারাবো। তুমি বইতে পারবে না আরামের বোঝা, সইতে পারবে না সেবার বন্ধন। আমি ভয় করে অকল্যাণ করব না। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, শ্বেত উষ্ণিসে পরাবো শ্বেত করবীর গুচ্ছ। যাই কুলদেবতার পূজা সাজাতে যাই, সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে। পথে দৃষ্টির বাধা কেটে যাবে। এরপরেই আরেকটি গান রয়েছে আমাদের। হ্যাঁ, ওই বাণিজ্যতে যাব ওই গানেরই অংশ একটি, হ্যাঁ, শেষাংশটি, মানে তখন রাজপুত্র বেরিয়ে পড়লো আর কি। হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে, হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া। সূর্য যেথায় অস্ত নামে, ঝিলিকে মারে মেঘে, হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া। বাতাস বহে বেগে, হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া। দক্ষিণে চাই উত্তরে চাই, ফেনায় ফেনা, আর কিছু নাই কিছু নাই কিছু নাই। দক্ষিণে চাই উত্তরে চাই, ফেনায় ফেনা, আর কিছু নাই কিছু নাই কিছু নাই। যদি কোথাও কুল নাহি পাই তল পাবো তো তবু, যদি কোথাও কুল নাহি পাই তল পাবো তো তবু। ভিটার কোণে হতাশ মনে রইব না আর কভু, আমি যাবই আমি যাবই। অকুল মাঝে ভাসিয়ে তরি যাচ্ছি অজানায়, আমি শুধু একলা নিয়ে আমার শূন্য নাই। অকুল মাঝে ভাসিয়ে তরি যাচ্ছি অজানায়,
আমি শুধু একলা নেই, আমার শূন্য নাই। নব নব পবন ভরে যাব দ্বীপে দ্বীপান্তরে, নব নব পবন ভরে যাব দ্বীপে দ্বীপান্তরে। নেব তরি পূর্ণ করে অপূর্ব ধন যত, ভিখারি মন ফিরবে যখন ফিরবে, ফিরবে রাজার মতো আমি যাবই, আমি যাবই, ভগবানের যেতে যাবই, যাবই, আমি যাবই, ভগবানের যেতে যাবই, যাবই, আমি যাবই। আমরা যেটা দেখতে পাই নাটকে, যে গেলেন, বেরিয়ে গেলেন, তারপর কি হলো, যে তাদের যে পথে তরি ঝড়ের মধ্যে পড়ল। আমি পরের অংশটুকু একটু পাঠ করব, তবে তার আগে আরেকজন দর্শক বন্ধু আমাদের মধ্যে এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি সীমা বসু বলছি, খর্দা থেকে। বলুন দিদি। হ্যাঁ, বলছি এই তাসের দেশ আমার প্রচন্ড প্রিয় একটা নৃত্যনাট্য। কারণ ছোটবেলায় আমি স্কুলে এটা করেছিলাম, ক্লাস 8-এ পড়তাম, আমি হরতবীর পাঠ করেছিলাম। এখন তো বয়স হয়ে গেছে, বয়স হয়েছে। আর প্রতিদিন আমি আপনাদের প্রোগ্রাম দেখি। রবীন্দ্রসঙ্গীত আমার তো জানেন সব বাঙালিরই খুব প্রিয়। আর উনি যে গান গাইছেন, দারুণ দারুণ লাগছে আমার এই কাছের দেশে গানগুলো শুনতে। এরকম প্রোগ্রাম যে করবেন আপনারা আমি ভাবিনি, সত্যি ভীষণ, আমি একদম ভীষণ আপ্লুত আপনাদের এই প্রোগ্রামটা শুনে, খুব ভালো লাগছে। কোনো অনুরোধ তো করাই নেই, কেন উনি তো কাছের দেশেরই গান গাইছেন। আমার হরতলির গান আসলে আমি খুশি হব, কারণ আমি ছোটবেলা হরতলির পাঠ করেছিলাম ইয়ে করে। একদম ভালোভাবে প্রোগ্রামটা আমি প্রতিদিন দেখি, কারণ রবীন্দ্রনাথের গান শোনার জন্য সকালে উঠে আমি টিভিটা খুলে দিই, একদম ঘুমতে উঠি ফার্স্ট কাজ আমার টিভি খোলা আর সিটিভেন চ্যানেল খোলা। অনেক ধন্যবাদ দিদি, এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। আর একমাত্র আমাদের এই সিটিভিএন চ্যানেলেই কিন্তু প্রত্যেক সোমবার থেকে বৃহস্পতিবার আমরা শুধু প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে নিয়েই আমরা এই অনুষ্ঠানগুলি করি। আর রবীন্দ্রনাথের এই যে নাটক তাসের দেশ, এটি তো আমাদের একদম শৈশব থেকেই আমরা চিনে এসেছি, কারণ রবীন্দ্রনাথকেই তো আমরা একেবারে সেই শৈশব থেকেই চিনে এসেছি, এবং রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের সঙ্গে, আমৃত্যু থাকবেন আমাদের সঙ্গে, তাই না? সেইভাবেই আমরা বেড়ে উঠেছি, সেইভাবেই আমাদের জীবনও গড়ে উঠছে, গড়ে উঠেছে। এবং দর্শক বন্ধুরা যে এইভাবে আমাদের সঙ্গে আছেন, এটি আমাদের একটা বিরাট প্রাপ্তি। অবশ্যই। এই গানটির পরে আমি একটু বলবো পরের দৃশ্যটি কি হচ্ছে, তারপরে দাদা যাব আমরা গান। তাহলে কি আমি গান শুরু করব? আমি একটু বলি। হ্যাঁ বলুন। রাজপুত্র এবং সওদাগর বেরিয়ে পড়লেন, এবং তারা যখন পথে বেরিয়ে পড়লেন তখন ঝড় ঝঞ্ঝার মুখে পড়লেন, এবং তারা উপস্থিত হলেন এক নতুন দেশে। রাজপুত্র বলছেন, এক ডাঙা থেকে দিলেম পারি, তরি ডুবলো মাঝ সমুদ্রে, ভেসে উঠলাম আর এক ডাঙায়। এতদিন পর মনে হচ্ছে জীবনে নতুন পর্ব শুরু হলো। সওদাগর বলছেন, রাজপুত্র তুমি তো কেবলই নতুন নতুন করেই অস্থির হলে, আমি ভয় করি ওই নতুনকেই। যাই বলো বন্ধু, পুরনোটা আরামের। রাজপুত্র বলছে, ব্যাঙের আরাম এদো কুয়োর মধ্যে, এটা বুঝলে না, উঠে এসেছি মরণের তলা থেকে। যম আমাদের ললাটে নতুন জীবনের তিলক পরিয়ে দিলেন। সওদাগর বলছেন, রাজতিলক তোমার ললাটে তো নিয়েই এসেছ জন্ম মুহূর্তে। আর রাজপুত্র বলছেন, সে তো অদৃষ্টের ভিক্ষাদানের ছাপ। যমরাজ মহাসমুদ্রের জলে সেটা কপাল থেকে মুছে দিয়ে হুকুম করেছে, নতুন রাজ্য নতুন শক্তিতে জয় করে নিতে হবে আমাদের নতুন দেশকে। নতুন দেশ এলেম, নতুন দেশ। দাদা, ইতিমধ্যে আরেকজন দর্শক বন্ধু চলে এসেছেন আজকে, আমরা একটু যদি ফোনটা নিয়ে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি ঝর্ণা চ্যাটার্জি বলছি। কোথা থেকে বলছেন? থেকে। বলুন। সুপ্রভাত। হ্যাঁ, আমি ঝর্ণা চ্যাটার্জি। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। থেকে বলছি। হ্যাঁ, আপনি টিভির শব্দটাকে না একটু কমিয়ে দিতে হবে। আসলে আপনি টিভির শব্দটা আমরা ওটাই পাচ্ছি, আপনি একটু শুধু ফোনে কথা বলুন আমাদের সঙ্গে। টিভির সাউন্ডটাকে একদম কমিয়ে দিন।
আচ্ছা বলুন। টিভির সাউন্ডটাকে কমিয়ে দিয়ে ফোনে কথা বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমি, খুব ভালো লাগছে প্রোগ্রামটা দেখতে, আমার খুবই ভালো লাগে। হ্যাঁ আমিও তাকের দেশ করেছি, কাজ করেছিলাম। একটু একটু জোরে কথাগুলো খুব অস্পষ্ট আসছে। আমি তাকের দেশ প্রোগ্রামটা করেছিলাম এবং সেটা আমার খুব ভালো লেগেছিল। আমিও রিটার্নে পাঠ করেছিলাম। নরেন্দা গান গাইছেন, ভালো, এত ভালো লাগে। আমি পৃথিবীর যেদিন থেকে প্রতিদিনে রবীন্দ্রনাথ শুরু হয়েছে, আমি সেদিন থেকে তার সঙ্গী হয়েছি। আমি রবীন্দ্রসঙ্গীতের উপরে এত ভরসা করি, এত আশা করি যে আমার ভালোবাসার একটা দারুণ জিনিস। আমি বিশ্বভারতী দেখতে পারিনি, হ্যাঁ সময় হয়নি, আমার অনেক বয়স হয়ে গেছে এখন। হ্যাঁ কিন্তু আমি সামনের জন্মে যদি আমি জন্মগ্রহণ করি, আমি যেন শান্তিনিকেতনের মাটিতে জন্মগ্রহণ করি, ছোট থেকে রবীন্দ্রসঙ্গীতটা যেন শিখতে পারি। অনেক ধন্যবাদ দিদি, এইভাবে হ্যাঁ অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। আর আসলে রবীন্দ্রনাথ তো আমাদেরকে এইভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন, আর আমাদের মনে হয় রবীন্দ্রনাথকে নিয়েই বোধহয় একটা গোটা জীবন কাটিয়ে দেওয়া যায়, তাই না দাদা? যাবো পরের গানে। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভাবন তরি, তুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা গোনাবে, রঙিন সুতোয় দুঃখ সুখের জাল, বাজবে প্রাণে নতুন গানের তাল, নতুন বেদনা ধীর বকে হেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, দিয়ায় দেবে হিয়া। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, দিয়ায় দেবে হিয়া। যৌবনেরই নব ছাসে ফাগুন মাসে, বাজবে নূপুর বনের ঘাসে, মাতবে দক্ষিণ বায়ে, অঞ্জলিত লবঙ্গ লতায়, চঞ্চলিত এলো কেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভাবন তরি, তুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। নূতন দেশ বলতে তারা উপস্থিত হলেন তাসের দেশে। এই তাসের দেশের যে বর্ণনা আমরা পাই তা হলো এরকম: দুই সমুদ্রের মধ্যে এক দ্বীপ ছিল, সেখানে কেবল তাসের সাহেব, তাসের বিবি, টেক্কা, গোলামের বাস। দুরিতিরি হইতে নহলা দহলা পর্যন্ত আরও অনেক ঘর গৃহস্থ আছে, কিন্তু তাহারা উচ্চ জাতীয় নহে। টেক্কা, সাহেব, গোলাম এই তিনটি প্রধান বর্ণ, নহলা দহলারা অন্তজ। তাসের দেশের সদস্যদের কাহারও কোনো আশা নাই, অভিলাষ নাই, ভয় নাই, হাসি নাই, কান্না নাই, সন্দেহ নাই, দ্বিধা নাই। খাঁচার মধ্যে পাখি যেমন ঝটপট করে, এদের অবস্থাও তেমন। পাছে নিয়ম ও শৃঙ্খলা বিনষ্ট হয়, এই আশঙ্কায় এরা
অরণ্যের দিকে তাকাতে চায় না, ঝর্ণার দিকে দৃষ্টিকে প্রসারিত করে না। এইভাবেই এদের জীবন যাপিত হয়। দাদা, আমরা আবার পরের গানে যাই। হ্যাঁ, ওই ছক্কা যেখানে বলছে পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। অদ্ভুত। আবার আর একজন দর্শক বন্ধু আমাদের মধ্যে চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। আমি সংঘমিত্রা ইন্দ্র বরানগর থেকে বলছি। বলুন দিদি। হ্যাঁ, আমি তো রোজই প্রোগ্রাম দেখি, আমি ডিস্টার্ব করি না, মনে মনে মানে শুনেই যাই। তো আজকে আমি বসে দেখছি, আমার ভালো লাগছে দাদার গানগুলো। হ্যাঁ, আমি তো রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, আর সবই ভালোবাসি, কিন্তু সকালবেলায় রবীন্দ্রসঙ্গীতটা শুনলে মনটা ভরে যায়। পরিষ্কার কথা, বয়স বাড়লে যা হয়। একদম। আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর বলছেন। ঠিক আছে, রাখছি। দাদাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিদি, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। একদম। তখন ওই রাজপুত্র বলছেন যে এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে, আমরা অদ্ভুত। একদম। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙানে সায়রাঙি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙানে সায়রাঙি। ঝঞ্ঝারো বন্ধন ছিন্ন করে দিই, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত। আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। আমরা করি ভুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে, আমরা প্রস্তুত। যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে, আমরা প্রস্তুত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনের দূত। এই যে তাসের দেশের যে চরিত্রগুলো আমরা পাই, তারা তো নিজেদেরকে খুব উচ্চ বর্ণের মনে করত। তো সেখানে ছক্কা বলছেন, ওহে ভাই পঞ্জা, এরা যে একেবারে অসবর্ণ, কি জাতি তোমরা? সওদাগর বলছে, আমরা নাসুক নাসা থেকে উৎপন্ন। পঞ্জা বলছে, কোনো উচ্চবংশীয় জাতির অমন্তর নাম তো শুনিনি। সওদাগর বলছেন, হায়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে পরলোকের পরে, হাঁচির চোটে আমরা পড়েছি নিচে এই ইহলোকের ধারে। ছক্কা বলছে, পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। রাজপুত্র তখন বলছেন, এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে, তোমার মুখে আমরা সত্যিই অদ্ভুত। ওই গানটি করলাম, ওই গানটি এখন করলাম। আমরা নতুন যুগ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। তারপরে আরো যে কনভারসেশন হচ্ছে ওদের সাথে, একদম তখনও তো রাজা বোধহয় আসেননি। রাজা আসেননি না, তখনও চলছে। ছক্কা বলছে, চলবে কেন তুমি, চলবে নিয়ম। এই যে নিয়মের কথাটা বলছে,
এটাই আসল, যে নিয়মটাকে ভাঙতেই তারা এসছে। তো এই নিয়মের কথাটা বারবার বলছে, কিন্তু আমরা এই নিয়ম ভাঙবো না। ওরা নিজেরা নিয়ম ভাঙবে না, কিন্তু রাজপুত্রের সঙ্গে যে কথোপকথন হচ্ছে, এই একটা গান আমি এখন গাইবো, চলো নিয়ম মতে। তো ওরা বলছে তাসের দেশের, ওরা বলছে যে আমরা চিরাচরিত নিয়ম মেনেই চলবো, মানে তাসের দেশের তো এইটাই নিয়ম ছিল। আর পাশাপাশি রাজপুত্র তাকে চ্যালেঞ্জ দিয়ে চলেছে যে আমি এই নিয়মটা ভেঙে তোমাদের মুক্তির পথ দেখাবো, এবং এক্সাম্পল দেখাচ্ছেন গানের মধ্যে রয়েছে। দেখা যাক। চলো নিয়ম মতে, 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 চলো নিয়ম মতে। দূরে তাকিও না কো, ঘাড় বাঁকিও না কো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। দূরে তাকিও না কো, ঘাড় বাঁকিও না কো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। এরো অরণ্য হোথা শৃঙ্খলা কই, এরো অরণ্য হোথা শৃঙ্খলা কই। পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, পাগল ঝর্ণাগুলো, পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, পাগল ঝর্ণাগুলো। ওদিক চেয়েও না, চেয়েও না, যেও না, যেও না, চেয়েও না, চেয়েও না, যেও না, যেও না। চলো সমান পথে, চলো নিয়ম মতে, 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 চলো নিয়ম মতে। তো এখানে ওই যে এরা বলছে চলো নিয়ম মতে, রাজপুত্র তার গানের মধ্যে বলছে হ্যারো অরণ্য ওই ও তা হোতা শৃঙ্খলা কই। তো নেচার, প্রকৃতির মধ্যে শৃঙ্খলা যে নেই, এটা উনি বোঝানোর চেষ্টা করছেন ওদেরকে। দাদা আমরা পরের আলোচনায় যাব, কিন্তু সময় হয়ে গেছে, আবার একটি ছোট্ট বিরতি নেওয়া। এর পর পঞ্জা বলছেন, আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা, এই নাও ভুই কুমড়োর ডাল একটা করে। রাজপুত্র বলছেন, ভুই কুমড়োর ডাল? হা হা হা, কেন? পঞ্জা বলছেন, চুপ, হেসো না, নিয়ম। বসো ঈশান কোণে মুখ করে, খবরদার বায়ু কোণে মুখ ফিরিও না। রাজপুত্র বলছে, কেন? ছক্কা বলছে, নিয়ম। রাজপুত্র বলছে, ওহে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দিই, তুমি ভুই কুমড়োর ডালটা দোলাও। এবার রাজা বলছেন, বিদেশি তাহলে নিয়ম খাটবে না, একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। আমরা শুনবো এবার জাতীয় সঙ্গীত। চিরেতন হরতন ইস্কাবন অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিরেতন হরতন ইস্কাবন অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিরেতন হরতন ইস্কাবন। কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ শুয়ে শুয়ে নুয়ে করে কাল কর্তন। চিরেতন হরতন ইস্কাবন অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিরেতন হরতন ইস্কাবন।
নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তার পিছু পিছু। নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তার পিছু পিছু। বাধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। বাধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। নাই পরিবর্তন, চিড়েতন হরতন নিষ্কাবন। অতি সনাতন ছন্দে করতেছে নর্তন, চিড়েতন হরতন নিষ্কাবন। অতি সনাতন ছন্দে করতেছে নর্তন, চিড়েতন হরতন নিষ্কাবন। চিড়েতন হরতন নিষ্কাবন, চিড়েতন হরতন নিষ্কাবন। আমরা আজ প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে রয়েছি তাসের দেশ নাটকে। আর আমাদের মধ্যে যিনি আজ উপস্থিত আছেন, অর্থাৎ আমরা যাকে পেয়েছি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী নয়ন রঞ্জন মুখোপাধ্যায়। দাদা শোনাচ্ছেন। দাদা যদিও এর আগে বহুবার আপনি সিটিভিএনে এসেছেন, বহুবার দর্শকদের গান শুনিয়েছেন, আর আমরা একেবারে শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি নাটকের। তো আবার শুনবো এবং আলোচনাও চলবে আমাদের। রাজা বলছেন, ওহে বিদেশি। রাজপুত্র বলছেন, কি রাজা সাহেব? রাজা বলছেন, কে তুমি? রাজপুত্র বলছেন, আমি সমুদ্র পারের দূত। গোলাম বলছে, ভেট এনেছো কি? রাজপুত্র বলছেন, এদেশের সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। গোলাম বলছে, সেটা কি শুনি? রাজপুত্র বলছেন, উৎপাত। ছক্কা বলছে, শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চাই, বললে বিশ্বাস করবে না, লোকটা হাসে। দুদিন এখানকার হাওয়া দেবে হালকা করে। গোলাম বলছে, এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোনো গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। অন্যে পরে কা কথা। এবার সকলে বলছে, অন্যে পরে কা কথা। গোলাম বলছে, লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? রাজা বলছে, সেটা চিন্তার বিষয়। সকলেই আবার বলছে, সেটা চিন্তার বিষয়। এরপরে কি গান শুনবো দাদা? আসলে এখন যে গানটা গাইবো এটা একটা খুব ব্রেক থ্রু গান, কেননা এই নাটিকার অন্যতম একটা চ্যালেঞ্জ, যেটা রাজপুত্র রাজকুমারীদের কাছে অ্যাপিল করছে, আবেদন, নারী শক্তি জাগ্রত করছেন। আসলে এখানে রবীন্দ্রনাথ যেটা করতে চেয়েছেন যে শুধু পুরুষ নয়, নারীকে জাগাতে পারলে তবেই হবে, এবং সেই কারণেই তাসের দেশ মডিফাই হলো। হ্যাঁ, এই নারীরাই তো প্রথমে উৎসাহিত হলো, তারা বেরিয়ে আসতে চাইলো। কিভাবে উৎসাহিত হলো? এই গানটির মধ্যে দিয়ে বলছে যে, রাজা বলছে, বিদেশি তোমার কোনো আবেদন আছে? রাজপুত্র বললে, আছে, কিন্তু তোমার কাছে নয়। বলে, কার কাছে? বলে, এই রাজকুমারীদের কাছে। আচ্ছা বলো, বলে গানটা আসছে। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলে রে হৃদয় তলে লবরী সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলে রে হৃদয় তলে লবরী সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী।
করুণ রাগে হোক রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জরি সুন্দরী ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী চঞ্চলের হৃদয় তলে লবরী সুন্দরী ওগো শান্ত পাষাণ মূরতি। এই যে রাজপুত্র মেয়েদেরকে মানে নারী শক্তিকে প্রথমেই তুলে ধরলেন, মানে রবীন্দ্রনাথও সেইভাবে এই নাটকের মধ্যে নারী শক্তিকেই তুলে দেওয়ার চেষ্টা করেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন। নারী শক্তিকে দিয়েই তো তিনি সূচনা করলেন যে এদের মুক্তি কিভাবে সম্ভব, এদের নিয়মের কিভাবে অবসান ঘটানো যায়। একই সাথে এর মধ্যে রোমান্সকে অ্যাড করলেন। রোমান্সটা এই নাটিকাকে অন্যতম মাত্রা দিয়েছে, যে রোমান্স ছিল না, মানে এদের মধ্যে কোনো রোমান্স ছিল না, যেখানে হাসি ছিল না, আনন্দ ছিল না, সেখানে প্রেম জাগ্রত হলো। তো সেইটাই এক ভদ্রমহিলা বলছিলেন একটু আগে যে হরতনির রোল করেছেন, হরতনি আর রুইতনের যে প্রেম কাহিনী, তো তো সেইটাই মনের মধ্যে যে জেগে উঠলো নারী শক্তি এইভাবেই, এবং তার মধ্যে রোমান্স এবং রিয়েলিজম এই দুটোর মিক্সিং এই তাসের দেশে রবীন্দ্রনাথ করেছেন, এবং তিনি এই প্রেম দিয়েই তো জয় করলেন একদম পুরোপুরি। দাদা আমরা পরের গানে যাব। হ্যাঁ, এই হরতনির গান, হরতনি এবং রুইতন একটি গান, হরতনির একটি গান আমি গাইব। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, তার মনের মধ্যে যে ভাবটা আসছে, যে প্রেমটা এসেছে, সেইটা এক্সপ্রেশন করছে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে। এলো সেই ফুল জাগানো খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে গো দিন দিন গুনিয়ে। কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে গো দিন দিন গুনিয়ে। কি মায়া দেয় বুলায়ে দিল সব কাজ ভুলায়ে, কি মায়া দেয় বুলায়ে দিল সব কাজ ভুলায়ে। বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে, বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এই গানের পর রুইতন বলছেন,
আচ্ছা, গরাবু মণ্ডলের জন্যে বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হরতনী বলছেন হ্যাঁ, তারাও এইখানে নদীর ধারে ধারে গাছের তলায় তলায়। রুইতন বলছে কি করছে? হরতনী বলছে সাজ বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে? পছন্দ হয়? মানে এই যে আমরা যাচ্ছি পুরো একটা প্রেমের দৃশ্যে যাচ্ছি। এই সময়টাই আমরা কোথাও যেন রবীন্দ্রনাথ সেই রোমান্সটাকে তুলে ধরেছেন এবং এই প্রেম দিয়েই তাদেরকে জয় করবেন। আমরা এরপরেই আসব। এরপরে আমরা কোন গানে যাবো দাদা? গান সময় আছে বা আমার ওই হরতনীর এই না, এটা হচ্ছে রুইতনের একটা গান। রুইতনের একটা গান আমি একটু মুক্ত ছন্দে গাইবার চেষ্টা করব। তোমার পায়ের তলায় যেন গো রং লাগে, এটাও রোমান্টিক গানটি আমি চেষ্টা করছি। তোমার পায়ের তলায় যেন গো রং লাগে, তোমার পায়ের তলায় যেন গো রং লাগে, আমার মনের বনে ফুলের রাগে, তোমার পায়ের তলায় যেন গো রং লাগে। আমার গানের তানে তোমায় ভূষণ পরাই কানে, যেন আমার গানের তানে তোমায় ভূষণ পরাই কানে, যেন রক্ত মনির হার বেঁধে দি প্রাণের অনুরাগে, তোমার পায়ের তলায় যেন রং লাগে। অপূর্ব। আসলে দাদা আমরা একদম সময়ের শেষে চলে এসেছি। আমরা শুনবো আরও আপনার কাছ থেকে অনেক গান, তবে একটু বলতে ইচ্ছে করছে। বলুন বলুন। হ্যাঁ, এ গান কোনোদিন তুমিই বেঁধেছিলে আর আমারই জন্যে। কেমন করে বাঁধলে? এটি হরতনী বলছে। রুইতন বলছে যেমন করে তুমি বাঁধলে বেনি। হরতনী বলছে আচ্ছা মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলুম কোনো একটা যুগে? রুইতন বলছে মনে আসছে আসছে, এতদিন ভুলেছিলুম কি করে সেটাই ভাবছি। দাদা যাব পরের গানে। উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া দোলা লাগে দোলা লাগে দোলা লাগে দোলা লাগে, তোমার চঞ্চল ওই নাচের লহরীতে, উতল হাওয়া দোলা লাগে দোলা লাগে, তোমার চঞ্চল ওই নাচের লহরীতে, উতল হাওয়া।
যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি, যদি ঢেউ উঠে উচ্ছ্বসি, যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি, যদি ঢেউ উঠে উচ্ছ্বসি, সম্মুখেতে মরণ যদি জাগে, সম্মুখেতে মরণ যদি জাগে, করিনে ভয়, নেবই তারে জিতে। উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, তোমার চঞ্চল ওই নাচের লহরীতে। উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া। রুইতন বলছে, দেখো হরতনী, মন ছটফটিয়ে উঠেছে যমরাজের সঙ্গে পাল্লা দিতে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ছবি, তুমি পরিয়ে দিলে আমার কপালে জয় তিলক। আমি বেরুলুম বন্দিনীকে উদ্ধার করতে বন্ধ দুর্গের দ্বারে, বাজালুম আমার ভেরি, কানে আসছে বিদায়কালে যে গান তুমি গেয়েছিলে। এরপরে কি সেই গানটি শুনবো আমরা? আমরা একটু এগিয়ে যাচ্ছি, কারণ আমার সময় তো নেই। আচ্ছা, দুটি গান বোধহয় হবে, আর আমি শেষের দুটো থিম সং করে আমি শেষ করতে পারবো মনে হয়। যেখানে বলছেন আরেকটু এগিয়ে গেলাম আর কি, আসলে তাসের দেশের নাটকে তো অনেক গান আমাদের মধ্যে বাঁধা মুশকিল। পঞ্জা বলছে, ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো। তখন তারা ইনভলভ হয়ে গেছে, তার মানে তারা তাদের মধ্যে ডাইলিউটেড হয়ে গেছে, তারা তাদের মধ্যে এসে যাচ্ছে, এসে গেছে, নিয়মের অনুশাসন থেকে তারা বেরোতে চেষ্টা করছে, বেরিয়ে গেছে। রাজপুত্র বলছে, পারি তবে শোনো। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী, ধায় হাতি। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী, ধায় হাতি। গগনে গগনে ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি, স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে, ধায় হাতি। গগনে গগনে ধায় হাতি। শূন্য মদের নেশায় মাতাল ধায় পাখি, ধায় পাখি, অলক পথের ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে, যায় হাতি। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী, ধায় হাতি। গগনে গগনে ধায় হাতি, শূন্য মদের রেশায় মাতাল ধায় পাখি, ধায় পাখি, অলক পথের ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে, যায় হাতি। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী, যায় হাতি। গগনে গগনে ধায় হাতি। অন্তরতল মন্থন করে ছন্দে, সাদা কালোর দ্বন্দ্বে, কবু ভালো কবু মন্দে, কবু সোজা কবু বাঁকাতে। অন্তরতল মন্থন করে ছন্দে, সাদা কালোর দ্বন্দ্বে, কবু ভালো কবু মন্দে, কবু সোজা কবু বাঁকাতে। ছন্দ নাচিল হোমবন্ধির তরঙ্গে, ছন্দ নাচিল হোমবন্ধির তরঙ্গে, মুক্তিরণের যোদ্ধৃ বীরের ভ্রুভঙ্গে, ছন্দ ছুটিল, ছন্দ ছুটিল প্রলয়ের পথের রুদ্র রথের চাকাতে, ছন্দ ছুটিল প্রলয় পথের রুদ্র রথের চাকাতে, ধায় হাতি। গগনে গগনে ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী, ধায় হাতি। গগনে গগনে ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি। আমরা যেমন নাটকের শেষ পর্বে চলে এসেছি, তেমনি আমাদের সময়েরও আমরা একদম শেষ দিকে চলে এসেছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে অবশেষে তারা মুক্তির স্বাদ পেল রাজপুত্রের আগমনে।
প্রকৃতি তাদের অমোঘ আকর্ষণে আকৃষ্ট করল। প্রকৃতির সাজসজ্জায় এবং আনন্দের অনুসারী হয়ে উঠল তাসের দেশ। পুরাতনের অবসান ঘটিয়ে এগিয়ে চলার উন্মাদনা তাদের মধ্যে জেগে উঠল। দাদা, আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের হয়তো এটিই শেষ গান এবং এই গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে হবে। আপনি এত সুন্দরভাবে আজকের সকালটা আমাদেরকে উপহার দিলেন এবং এত সুন্দরভাবে পুরো পরিবেশনাটা করলেন। অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে আমরা, এবং সেই সঙ্গে অপূর্ব গান তো আমরা শুনলামই। আবারও আপনাকে ধন্যবাদ জানাবো। তো শেষ গানে যাওয়ার আগে ওই শেষের যে কয়েকটি কথা খুব ইম্পর্টেন্ট যে ডায়ালগ রয়েছে, যেখানে বলছে রাজা বলছে আর তোমার পুঁথিগুলো, দহলা বলছে ভাসিয়ে দেবো জলে। রাজা বাধ্যতামূলক আইন বলছে, দহলা বলছে আর চলবে না, সবাই বলছে চলবে না চলবে না। তারপরে শেষে যখন বলছে রাজপুত্র এই যে আছি আমরা, রানী বলছেন মানুষ হতে পারবো আমরা, এই যে আসল কথাটা। তো আমরা ছিলাম তাসের দেশ নাটক নিয়ে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে। দাদাকে অনেক ধন্যবাদ আবারও। সেই সঙ্গে আজকের অনুষ্ঠানে যে সকল সহশিল্পীরা আমাদের সঙ্গে ছিলেন যন্ত্রাণু সঙ্গে, তাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে গানে গানে আজকের অনুষ্ঠান শেষ করব। এবং সর্বোপরি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আপনারা এতক্ষণ সময় আমাদের সঙ্গে ছিলেন। গানে গানে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। বাঁধ ভেঙে দাও, 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 বাঁধ ভেঙে দাও। বন্দি প্রাণমন হোক উধাও, বন্দি প্রাণমন হোক উধাও। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। শুকনো গাঙে আসু জীবনের বন্যার উত্তম কৌতুক। শুকনো গাঙে আসু ভাঙনের জয় গান গাও, 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 ভাঙনের জয় গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই। কন্যুতনেরই ডাক ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। দুর্দার বেগে ধার